আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি সব ভালো আছেন। বর্তমানে গাড়ি লইয়া বাইরে হইতাম, গাড়ি আবু বাইরে করছি না, ও গাড়ি রাখা। আর বর্তমানে টিপ লাগাইল নাই কোনো দিকে, যেদিকে টিপ হইব যেদিকে যাইমু টিপ হয় না হয় যেটা হয় আপডেট পাইবা। তো বর্তমানে গাড়ি লইয়া বাইরে তো ভাই হল আমি আছি এখন রিভোল্টর শোরুমও। তো আজকে টিপও লাগছে না, চিন্তা করলাম কোন দিকে যাইতাম, তো টিপও লাগলে টিপও যাইমু। আর কালকে আপনার তো বলছিলাম যে আমি ইলেকট্রিক বাইক যে আমরা শিলচার আইছে এটার ডিটেলস একটা ভিডিও বানাইমু। তো বর্তমানে আমি ইলেকট্রিক বাইকের শোরুমও আই গেছি। আর আমাদের সাথে আসুন কনকদা। তো কনকদায় আমরা ইলেকট্রিক বাইকের কিতা কিতা ফিচার আছে, কীরকম চলে, কিতা মাইলেজ আছে, অথবা প্রাইস কত, ডিটেলস আমরা কনকদার কাছে বুঝবো। তো কনকদা কিরা খবর সবর? নমস্কার মহিম ভাই, জি তুমি আমার শোরুমে আইসি ভিডিও বানাইবার লাগি। তো খুব আমরা এটা থেকে আমরা খুব খুশি হইলাম যে তুমি আইলাই আমরা এখানে ভিডিও বানাইবার লাগি। দাদা প্রথম কথা হইল গিয়া মহিম ভাই, তুমি নিজেও একটা আমরা কাছ থেকে বাইক কিনছো, হয়। যেটা তুমি চালাইয়া তুমি এটা নিজে এটার প্রতি কিতা ফিচার্স আছে, কিতা আসে বিষয় আছে সব জানরাই তুমি। তো আইসো তুমি ভিডিও বানাইতে, দেখো আমরা বাকি তুমি যেটা চালাই তো ঠিক আছে, এর সারা যে মডেলগুলো আছে ওটাও আমি তোমায় দেখাইলাম। এটা দেখলে পরে তুমি বুঝতে পারবা যে আরো কিতা আমার কাছে স্পেশাল আছে, ওটা তোমায় দেখাইতে পারবো। ভাই হলডে হই আমি একটা ইলেকট্রিক বাইক চালাই প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো এটা আপনার তো আমি রিভিল করছি না, দেখাইছি না, কারণ হইল গিয়ে এটা ডিটেলস একটা ভিডিও বানাই বুঝতে পারবা যে মনে করলে এই বাইকটা আমি নিতাম কি না, এটার খামিয়ে কি আছে, মতলব এটা লইয়া আমি চালাইতে পারবো কি না, এটার খরচা কত হইব, প্লাস মনে করলে এটা মাইলেজ কীরকম দিব, প্র্যাকটিক্যাল কিতা বাইকের কিতা প্রবলেম আছে না আছে, এটা ডিটেলস একটা ভিডিও আপনার তো আমি দিব। এর লাগে এই বাইকটা আমি রিভিল করছি না। তে আপনারা আজকে নতুন বাইক যেরকম যেটা শোরুমও আছে ওটা দেখিলেন, কিতা কিতা মডেল আছে, প্লাস কিতা কিতা ফেসিলিটি আছে, কোনোদায় ফাইন্যান্সে দিবা, ক্যাশে কিলা নিবা, ডিটেলস আমি দিয়া দিব আপনার ধরে। তো প্রথমে আপনার ধরে বাইক দেখাইলে কিতা কিতা কালেকশন আছে চাই এখানে মনে করলে এটা এটা কিতা মডেল? এটা হলো গিয়া আমরা টপ মডেল, টপ মডেল। আর রেকর্ড কোম্পানির টপ মডেলের মধ্যে এই বাইকটা পড়ে। আচ্ছা, তো এটার নাম হলো গিয়া, মডেল নাম্বার হলো গিয়া RB400। RB400। RB400, আচ্ছা, RB400 বেজিংটা কই আছে? RB400। আচ্ছা, এখানে আছে RB400 না নি? আচ্ছা, এটার মধ্যে ফেসিলিটি আছে আপনার। নর্মালি আমি কইলাম আপনারে যে এই বাইকটা হলো গিয়ে ইন্ডিয়ান নাম্বার 1 ইলেকট্রিক বাইক। ইন্ডিয়ান নাম্বার 1 ইলেকট্রিক বাইক। প্রথম বাইক ইলেকট্রিক বাইক লঞ্চ করছে রিভোল্টে। আচ্ছা, তো তারপরে কাস্টমারের ফেসিলিটির দিকে চাইয়া কোম্পানি এটার মধ্যে বহুত ভালো ভালো জিনিস ইনক্লুড করছে, যেটা আপনি নিজের টেস্ট ড্রাইভ করলে পরে আপনার বুঝবা, আপনারা আইবা, আইয়া টেস্ট ড্রাইভ করবা, ভালো লাগলে আপনারা নেক্সট চিন্তাধারা করবা। আগে টেস্ট ড্রাইভ করবা, টেস্ট ড্রাইভ না করা পর্যন্ত আমরা গাড়ি বিক্রি করি না। বিক্রি করি তখনই যখন কাস্টমার একজনের স্যাটিসফাইড থাকে। বিনা স্যাটিসফাইডে গাড়ি লইয়া আপনার লাভ হইতো না, আপনি একদিনের লাগে গাড়ি লইতো না, গাড়ি বহুত দিনের লাগে লইতো। সাধারণত দেখুন নর্মালি আপনারা গাড়ির মধ্যে এমনি হেডলাইট পাইবা, কিন্তু এইটার মধ্যে হেডলাইট আছে হলো গিয়ে প্রজেক্টর হেডলাইট। ঠিক আছে, প্রজেক্টর হেডলাইট হলে গিয়ে আপনারা জানেন বড় বড় গাড়ির মধ্যে 4 চাকার মধ্যে আপনি প্রজেক্টর হেডলাইট পাইবা, কিন্তু কোনো বাইকও প্রজেক্টর হেডলাইট পাইতা না। এটার মধ্যে পাইবা আপনি প্রজেক্টর হেডলাইট, তারপরে পাইবা হলো গিয়া এই যে শকার। নর্মালি এই শকারের বাইক কম পাওয়া যায়, কমসে কম 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার বাইক হলে গিয়ে আপনি এই শকারটা পাইবা। কিন্তু কোম্পানি কাস্টমারের দিকে চাইয়া একদম স্পেশাল ভাবে বানানো হয়েছে যে এটার মধ্যে এই শকারটা দিছে। এই শকারটা দিলে মানুষের শরীরের কোনো একটা মানে আপনি যদি লং জার্নি করবেন বা অফরোডিং করবেন, অফরোডিং করলে পরে আপনার শরীরে একটা পেইন হয়, তো এই শকারটা দেওয়ায় আপনার পেইন হইতো না। এটার শকারে যত বাউন্সিং আছে, জাকরিং খায় যেটা আমরা ওই এটা সব টায়ার অ্যাবজর্ব করে। এটা শকারের নাম হলো আপসাইড ডাউন শকার। আপসাইড ডাউন শকার। আচ্ছা, এটা নর্মালি শকারে দেখবো আপনার এই চিকনা জায়গাটা দেখবো উপরে আর মোটা জায়গাটা দেখবো নিচে। তখন কিন্তু আমার শরীরের মধ্যে এটার জায়গাটা যেটা বডি অ্যাবজর্ব করে, আর এটার মধ্যে যেটা আছে এটা টায়ার অ্যাবজর্ব করে। আচ্ছা, আপনি এটা একটা স্পেশাল আপনার ফ্যাসিলিটি পাইবা। তারপরে আপনি পাইবা বোথ সাইড
বোথ সাইড ডিস্ক ফাইবার। আচ্ছা কিছু কিছু এখন প্রায় বাইক আছে, বাট আমরা একটা স্পেশালি দেওয়া আছে যে বোথ সাইড ডিস্ক ফাইবার। আচ্ছা বোথ সাইড ডিস্ক ফাইবার, আপনার টিউবলেস টায়ার ফাইবার। ঠিক আছে। এই বাইকটা আপনার সাবি নাই, এটার মধ্যে সাবি নাই, এটা পুশ বটম আছে। স্টার্ট বাটন আছে। হ্যাঁ পুশ বটম আছে, আপনার এটা পুশ বটমে ইয়ে করবা, প্লাস আপনি এটা রিমোট দিয়ে অন করতে পারবা, অফ করতে পারবা। একটু দেখাও না, চার্জ আছে এটা। দেখাই মনে। আচ্ছা হ্যাঁ এই রিমোট দিয়ে আপনি স্টার্ট অন করতে পারবা, অফ করতে পারবা। আর আরো এটার মধ্যে ফেসিলিটি আছে, এটার মধ্যে এআই সিস্টেম আছে। এআই আচ্ছা। সিস্টেম আছে, 4G কানেক্টিভিটি আছে, যেটা দিয়ে আপনি মোবাইল দিয়ে গাড়িটা স্টার্ট করতে পারবা, গাড়িটা অফ করতে পারবা। গাড়ি কোন জায়গাত আছে কোন জায়গাত নাই আপনার সব এই মোবাইলের মধ্যে আপনি সব দেখতে পারবা। যেমন একটা এক্সাম্পল দিলাম আমরা। যেমন আপনি মনে করেন আপনার আমি দেখাই দিব, আমার কাছে বিচারে যে আমার বোর্ড লাগানি আছে, বোর্ডের মধ্যে সব কিছু লেখা আছে, আপনি এটা দেখতে পারবা। ঠিক আছে। প্লাস হলো গিয়া এটার মধ্যে আরেকটা ফেসিলিটি আছে, নর্মালি বাইক ইলেকট্রিক বাইকের ব্যাটারিগুলো রিমুভ করা যায় না। হ্যাঁ এই বাইকটার মধ্যে আপনার ফেসিলিটিটা আছে যে ব্যাটারিটা রিমুভ করতে পারবা। কিরকম রিমুভ হইব? ব্যাটারিটা আপনি এখানে যখন ঢাকন খুলবা, তখন ঢাকন খুলিয়া আপনার এখানে ব্যাটারিটা লক করা আছে, লক খুলিয়া টান দিলে পরে ব্যাটারিটা আপনার খুলিয়া নিয়ে যেসা কোনো নিয়ে আপনি চার্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বাই চান্স মনে করলে আপনার ব্যাটারি ডাউন হয়ে গেছে, এমন এক জায়গাতে আছে। এমন জায়গাতে আছেন যেখানে আপনি চার্জ করতে পারেন না, হ্যাঁ। আপনি মনে করলেন যে আমার বাড়িতে তো চার্জ করতে পারলাম না, তো আমি লাগা বাড়িতেও চার্জ করতে পারলাম। ঠিক আছে। যদি মনে করলে আপনি থাকুন তিনতলা, হ্যাঁ। আপনার বাইক থাকে নিচে, চার্জ করার প্রবলেম আছে, চার্জ করতে পারতেন, আপনার এখানে বাড়া থাকে, আপনার কানেকশন নাই, আপনার ব্যাটারিটা খুলিয়া আপনার রুমোনিয়া আপনি চার্জ করতে পারবেন। এই আচ্ছা। ফেসিলিটিটা স্পেশাল ফেসিলিটি আপনি পাইবেন বাইকের মধ্যে পাইব। বাইকের মধ্যে পাইবেন। ঠিক আছে। এরপরে এটার মধ্যে আপনার গাড়ির সাথে আপনি 3 বছরের ওয়ারেন্টি পাইয়া যাইবা, ব্যাটারি কন্ট্রোলার মোটর এটার স্পেশালি আপনি 3 বছরের ওয়ারেন্টি পাইয়া যাইবা। যদি আপনি মনে করেন না আমার 3 বছর না একটু বেশি লাগে, তো আপনার 2 বছরের ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারবেন। এক্সটেন্ড করতে পারবো 2 বছরের লাগে। ঠিক আছে। আর এরপরে আপনার এটার মধ্যে আছে হলো কি আপনার মনোসকার। মনোসকার তো আপনারা জানেন যে মনোসকার হইলে আপনার ব্যাক পেইনের মধ্যে ব্যাক পেইন হইতো না, আপনার ব্যাকের লেগে খুব সাহায্য করে। হ্যাঁ। প্লাস হলো কি আছে আপনার এটার মধ্যে বেল্ট সিস্টেম আছে। আচ্ছা, এটার মধ্যে আপনার তো মানে চেইন না, চেইন নাই, এটার মধ্যে আপনার বেল্ট সিস্টেম পাবেন। বেল্ট সিস্টেম আপনার সাধারণ বাইকের কোনো বাইকের মধ্যে পাইতেই না। হ্যাঁ। আপনারা যদি হায়াবুসা লেভেলের যদি বাইক চান, তো ওটা বাইকের মধ্যে আপনি পাইবা দেন আপনার বেল্ট সিস্টেম। বেল্ট সিস্টেম, নইলে আপনার বেল্ট পাইতা না, সবটার মধ্যে চেইন থাকে। এটা লাগাইলে কিন্তু হয় গাড়িটা একদম স্মুথ চলে, চালাইতে আপনার খুব আরাম পাইবা। প্লাস এটার মধ্যে আমি আরো দেখাইলাম, উপরে রিমোট দিয়ে অন করতে পারবা। রিমোট আচ্ছা, দিয়ে অন করলে আমার গাড়িটা অন হয়ে গেছে। গাড়িটা অন হয়ে গেছে। আপনার এখানে মুড আছে, 3টা মুড আছে আপনার, আচ্ছা। ইকো সিটি আর স্পোর্টস। এদের 3টা মুড আছে, 3টা মুডে আপনি চালাইতে পারবা। এই বাইকের টপ স্পিড পাইবা আপনি 120 কিলোমিটার। 120 কিলোমিটার। 120 কিলোমিটার টপ স্পিড পাইবা। আচ্ছা। আপনার টপ স্পিড 120 কিলোমিটার পাইবা, আপনি ইয়ে করতে পারবা। হ্যাঁ। যার বেশি স্পিডে চালাইবার হয় তারা 120ও চালাইতে পারবো। যে মনে করো নর্মাল চালাইতে, আপনার এখানে 3টা মুড আছে, একটা মুডের মধ্যে আপনি 40-45 কিলোমিটার স্পিড পর্যন্ত হাইয়েস্ট উঠাইতে পারবো। 2 নম্বরটার মধ্যে আপনি 60-65 পর্যন্ত হাইয়েস্ট উঠাইতে পারবো। 3 নম্বরটার মধ্যে আপনি 120 পর্যন্ত উঠাইতে পারবো। 120 পর্যন্ত। 120 পর্যন্ত উঠাইতে পারবো। প্লাস এটার মধ্যে একটা আপনার ইয়ে পাইবে, যেরকম সাউন্ড পাইবা। হ্যাঁ। নর্মালি ইলেকট্রিক বাইক স্কুটির মধ্যে আপনি সাউন্ড পাইবেন। সাউন্ডটা পাইবা। সাউন্ডটা পাইবা। স্পোর্ট বাইকের মতো সাউন্ড পাইবা। স্পোর্টস বাইকের মধ্যে আচ্ছা, সাউন্ড একটা জিনিস ক্লিয়ার মানে বুঝতাম চাই, যেমন মনে করিলাম এক চার্জে 150 কিলোমিটার পাইবাই, যদি আমি এক নম্বরও চালাই, যেমন মনে করিলাম 1 নম্বরে যদি চালাই না আপনি, এখন 3 নম্বর মোড় আছে না নি, 1 নম্বর মোড় যদি চালাই আমি 1 নম্বর মোড় অ্যাক্টিভেট হয় তো কত কিলোমিটার পাইবো? আপনি 150 কিলোমিটার আরামসে পাইবা। 150 কিলোমিটার পাইবো। 50 কিলোমিটার আরামসে পাইবা। আর এখন যদি স্পিডও দিব আপনার 40 থেকে 45। হ্যাঁ, স্পিড আপনার তো আপনার 40 থেকে 45 40 থেকে 45 1 নম্বর মোড়ো। 1 নম্বর আর কিলোমিটার পাইবা 150 কিলোমিটার। আর মানে 2 নম্বর মোড়ে চালাইলে 90 কিলোমিটার পাইবো না মোটামুটি 120 110 ওরকম আপনি পাইবেন মাইলেজ। মাইলেজ। আর 1 নম্বরে যেমন আমার ফুল চার্জ যেটা তাকে আমি দেখাই দেবো, 3 নম্বরে 90 কিলোমিটার দেখায়। 90 তো 3 নম্বরে কেউ চালাইতে পারে না, এগুলো 100 যায় 100 যায়। মানে আমি এই যে কথাটা বলা হয়েছি, এটা আমি আমার তরফ থেকে কইছি না, কোম্পানির তরফ থেকে কইছি না, এটা কাস্টমারের বয়স, যারা কাস্টমারে যেটা পাইছে ওটাই আমার কইছে।
ঠিক আছে 150 কিলোমিটার যেটা যায় এটা তুমিও জানো আমিও জানি। তুমি নিজে চালাইলে যেহেতু তুমি নিজেও এটার মধ্যে জানা আছে যে তোমার 150 কিলোমিটার যাই, ঠিক আছে। ঠিক আছে। বাকি তো দেখো বাকি সব ঠিক আছে, আমার কাছে ফাইন্যান্স অ্যাভেলেবল আছে, আমার আচ্ছা কাছে ক্যাশ ফাইন্যান্সটা আমরা পরে মাতিম, এখন কালার কনফিউশন কিতা, কালার কিতা কিতা? কালার বর্তমানে আমার এটা আছে হোয়াইট, হোয়াইট, রেড আর ব্লু। আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে। এটা হোয়াইট আছে না নি? এটা হলো গিয়া বেস মডেল, বেজ মডেল এটা হলো আরবি 400 বিআরজেড। বিআরজেড। এটার মধ্যে তুমি এআই ফ্যাসিলিটির কিছু পাইতে না, হ্যাঁ এটা নর্মাল বাইকের লাগান পাইবে। আচ্ছা মানে এটা মানে এটার মাঝে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা টপ মডেল, আর একটা বেস মডেল। বেস মডেল। ঠিক আছে, বেস মডেলের মাঝে তুমি কিতা কিতা পাইতা না, যেমন এআই সিস্টেম। এআই পাইতে না, কোনো ফ্যাসিলিটি এটার মধ্যে পাইতে না, নর্মাল বাইকের লাগান পাইবে। আচ্ছা এটার মধ্যে চাবি আছে না নি? এটার মধ্যে চাবি দিয়ে, এটা হলো চাবি দিয়ে চলে, আচ্ছা এটা নর্মাল চাবি দিয়ে চলবে। নর্মাল চাবি দিয়ে চলে, আর টপ মডেল যেটা এটা আপনার রিমোট দিয়ে চলবে। রিমোট দিয়ে চলে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা। তো এটার মধ্যে মনে করিলা একটা হোয়াইট কালার আছে, একটা রেড কালার আছে, আর একটা ব্লু কালার আছে টপ মডেলের মধ্যে। Top model। আর বেস মডেলের মাঝে এই এই মডেলের মধ্যে একটা রেড পাইবা, হ্যাঁ। আর একটা ব্লু পাইবা, ম্যাট ব্লু পাইবা। ম্যাট ব্লু এইটা, এটা পাইবা এইটা মানে বেস মডেলের মাঝে বেস মডেল, এই দুইটা কালার আছে। দুইটা কালার আছে। ঠিক আছে, কোনো কথা এটা তো বুঝলাম, এটা তো মনে করিলাম টপ মডেল কোনটা বেস মডেল কোনটা এটা বুঝলাম। আর একটা কেটা কইলাই এটার ছোট ভাই আর একটা আছে, ওটার ব্যাপারে একটু পৌঁছে আমরা রে। এটা বাইক সেম বাইক, হ্যাঁ। এটা হলো গিয়া চেইন ড্রাইভের বাইক। চেইন ড্রাইভের বাইক। এটা হলো চেইন ড্রাইভের বাইক। আচ্ছা এটার মধ্যে চেইন আছে না নি? চেইন আছে। হুম বহুত মানুষের কোয়ারি থাকে যে না আমার বেল্ট না আমার চেইন লাগে, তো কোম্পানি আচ্ছা। এটার দিকে চাইয়া একটা চেইনেরও একটা বাইক বার করছে। আচ্ছা এটা আপনার মানে চেইন দিয়ে চালাইবার যারা যারা ইচ্ছুক তারা এটা চালাইতে পারবা। চেইন দিয়ে চালাইতে পারবা। এটার থেকে বাইক এটা সাফর আছে না নি? এটা হাইট একটু কম আছে, হাইট একটু কম আছে না, এটা হাইট সমানও আছে। সমানও নি। এটা একটু স্পোর্টসি লুক দিছে, হ্যাঁ। আর এটা একটু ফ্ল্যাট লুক দিছে। এটা ফ্ল্যাট লোক, এটা যেমন family bike। যেমন মনে করলে ওইটা আপনি ওইটা ইয়ং কেউ চালাইতে পারবো, আর যদি নর্মাল একটু বয়স্ক মানুষ চালাইতেও তা পারবো। চালাইবার লাগে এটা আছে। হ্যাঁ। এরকম টাইম গেলা, টাইম মিডিয়াম গেল হয়ে লইলা, বাচ্চা কাচ্চা লইলে যেটা এটা কিন্তু আরামসে লই যেতে পারবা। বুঝছি। আর এটা আমরা ইয়াং মানুষের লাগে বেশি মানে পছন্দ, পছন্দ। ইয়াং জেনারেশন লাগে। আর এটা মনে করিলে সবাই চালাইতে পারবো। সবাই চালাইতে পারবে। বুঝছি। তে এটার প্রাইস কিরকম? এটা প্রাইস হলো গিয়ে 100 মাসে গিয়া হলো গিয়া 1,12,990 টাকা। 1,12,990 টাকা। 990 টাকা। 90 টাকা। এটার মধ্যে মডেল কিতা কিছু আসেনি? না, এটা আমাদের মডেল নাই। একটাই ভেরিয়েন্ট আছে। একটাই variant আছে। আচ্ছা, তো এটার ওয়ারেন্টি কতদিন? ওয়ারেন্টি সব গাড়ি সমান। সব ওয়ারেন্টি সবটা সমান। সব গাড়ির ওয়ারেন্টি সমান। এটা কিরকম? টপ মডেল যেটা আরবি 400 টপ মডেল যেটা, এটার মানে প্রাইস কত পড়ে? এটা প্রাইস পড়ে গিয়া 100 রুম পড়ে গিয়া 1,49,950। 1,49,950। 950। অন রোডকে কত পড়বো? অন রোডে পড়বো 1,77,929। আচ্ছা 1,77,000 সামথিং। 77। আচ্ছা বুঝছি। তো ফাইন্যান্সের কেটা অপশন আছে? ফাইন্যান্স পাইবা আপনার আমার কাছে বাজাজ ফাইন্যান্স পাইবা, হুম আপনার অ্যাক্সিস ফাইন্যান্স পাইবা। হুম এরপরে যদি কেউ যদি সিভিল খারাপ থাকে তাও আমার এখানে হইব। হুম। তো এটার সময় আমরা প্রাইভেট ফাইন্যান্স আপনার যে কোনো ফাইন্যান্স থেকে আমরা করাই দিলেন। করাইতে পারবে। হয়তো কেউ সিভিল খারাপ আছে, গাড়ি পান না, হুম তো আমরা কাছে এরকম অপশন আছে যেটা আপনার প্রাইভেট ফাইন্যান্স থেকে আমরা করাই দিতে পারি। ঠিক আছে বুঝছি। আর ক্যাশে নিলে কেসে নিলে তো ওই জায়গায় লাগে না। 77,000 লাগবো। আচ্ছা ভিডিও দেখে যদি খেয়াও আয় তো কিটা ডিসকাউন্ট দিবে? ভিডিও দেখিয়া দিলে সাধারণত তখন আমরা কিছু অফার চলেন না, হ্যাঁ। তথাপি আমরা হেলমেট একটা দিয়ে দিব। হ্যামলের একটা ফ্রি দিয়ে দিবে। ঠিক আছে। কোনো ভাই যদি ভিডিও দেখি আইন, আর ভিডিও দেখে যদি আইন আয় শোরুমে যদি পর্যন্ত একটা 100 তো ফ্রি পাইবা, Free পাইবা। ফ্যাসিলিটি তো পাইবা আপনারা। তারপরে আমরা কাছে যেটা যে সময় যেটা ডিসকাউন্ট থাকবো, হুম। এটা সেই টাইমে যা ডিসকাউন্ট আছে আমরা ডিসকাউন্ট সব দেবো। ঠিক আছে। ডিসকাউন্ট থাকলে নর্মালি আপনার ডিসকাউন্ট কত থাকে? নর্মালি যখন ডিসকাউন্ট থাকে এটা হলো গিয়ে 5,000 টাকার মতন ডিসকাউন্ট থাকে। এটা হলো গিয়া সময় থাকে 5,000 থাকে, কোনো সময় 10,000 থাকে, কোনো সময় থাকেও না। হ্যাঁ। আর যে টাইমে যে আইবা তোমার নাম আইয়া হইলে পরে যে আমি অমুক ব্লগ দেখিয়ে আইছি, তো এটা লাগে স্পেশাল থাকবো, আর তারা হেলমেট ফ্রি থাকবো। ঠিক আছে। এটা অলওয়েজ থাকবো। ঠিক আছে। অ্যাড্রেসটা কইলাম। অ্যাড্রেস হলো গিয়া আমরা হলো গিয়ে এটা আউলিয়া বাজার, হ্যাঁ
আপনার নিয়ার হলো গিয়ে আপনার এক্সাম সেন্টার যেটা আছে ওই এক্সাম সেন্টারে একদম পাশে আমরা এটা আউলিয়া বাজার উল্টা সাইডে পাইবা জেএসএ থ্রি হুইলার অটো তার উল্টা দিকে আমরা রিভোল্টার আছে। হ্যাঁ, তো আপনি এখানে পাইবা ওদিক সোনাইরুট থেকে আইতে আপনার পাইবা নাগাটিলা ক্রস করে অল্প আগে আইলে পরেও আপনার আমরা আউলিয়া মসজিদ ছাড়িয়ে আতো ডাইন সাইডে, হ্যাঁ আউলিয়া মসজিদ সাইডে আছে এক্সাম সেন্টার ছাড়িয়ে অতো ডাইন সাইডে। ঠিক আছে, বুঝছি। আর শোরুম আপনারা দেখতে পারছেন, এই হলো শোরুমটা। অ্যাড্রেস তো আপনারা পাইলেছেন, যদি ভিডিও দেখি আইসি পয়েন্ট তাহলে ফ্যাসিলিটি তো পাইবা। আর আমি আমার যেটা বাইক আছে এটার ওনারশিপ রিভিউ 2-1 দিন পরে বা 3-4 দিন পরে আপনারা দিয়া দিমু, আপলোড করে দিমু, আপনারা দেখতে পারবা। দেখলে বুঝতে পারবা যে মনে করিলা একটা ইলেকট্রিক বাইক নিলে কিতা খরচ হয় না হয়, লইয়া চালাইতে পারবা কি না। আমি 1.5 বছর থেকে চালাই, সামথিং 25,000 সামথিং আমি চালাই আসছে গাড়ি। ডিটেলস আপনারা দিমু, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবা। তো আজকে এখানে বাড়তি করে লিখুন, কারণ আপনার শোরুমের ফোন নাম্বারটা কইলাম, কেউ যদি মনে করিলাও আমার পার্সোনাল নাম্বার আমি আপনাকে দিয়া দিলাম 700215953। ঠিক আছে। ওই নাম্বারে কল করলে আপনি আমার পাইবা, আপনি আমার কন্ট্যাক্ট করে অটোমেটিক আইতে পারবেন। কোনটা আমরা ফেভারিট এই শোরুমের লাগিয়ে যত সার্ভিসের যত সমস্যা আছে আমি তানে হইয়া কই, আর তাই আমার প্রবলেমটা সলভ করে দেন। এখানে আরো মেকানিজম আসলে আমরা পারুল ভাই তাই খুব ভালো। আমরা এখানে মনে হলো যত বাইকের যত সমস্যা আছে যখনও কইছে তখন মিস হয়েছে না, যে মনে করলাম মাল নাই, ওটা নাই, হতা নাই, এটা কোনো সমস্যা পাইছি না আজ দিন পর্যন্ত। যখন ইলেকট্রিক বাইক হিসাবে মনে হলে অনেক সমস্যা দেখা যায়, কিন্তু আমি কোনো অসুবিধা পাইছি না এখন পর্যন্ত। এটা প্র্যাকটিক্যাল বাই প্র্যাকটিক্যাল, তখন মতো কোনো সমস্যা পাইছি না। তো আপনারা এখানে আইন আইয়া বাইক দেখুন, লইন না লইন এটা হলো আপনার ব্যাপার। চয়েস মনে হয় যার চয়েস আলাদা আলাদা আছে, আপনি আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে। বাইকের যেটা মনে করিলাও জো আছে, মডেল আছে, এটা আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, এটা আপনার ব্যাপার। কিন্তু যদি ইলেকট্রিক বাইক লওয়ার ইচ্ছা থাকে, কাজ করে ইলেকট্রিক বাইক, তো আইয়া একবার ভিজিট করুন, একবার দেখুন, দেখে পছন্দ লাগলে লইবা, না পছন্দ লাগলে কোনো অসুবিধা নাই, একবার ইয়া দেখবা। ভিডিও দেখে যদি পয়েন্ট আইসুন তাহলে আপনি ফ্যাসিলিটিও পাইবা। তো কনকদা আজকে এখানে বাড়তি করিলাই, তো ভিডিও এখানে এন্ড করিলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।